तुमको देखने को बोले थे। ওই দিকেটা ভালো লাগছে। এটাই তো বললাম ওই দিকেরটাই ভালো। আর অন করে রাখছো তুমি যাও যাও। भैया भैया कितना बढ़िया তো আমরা ঢুকলাম আবার এমজি মার্গের এক কোনায়, এই কোনায় এর আগের বার যাই নাই, এবার যাচ্ছি। হেঁটে হেঁটেই চলে আসলাম, সোজা রাস্তায় ছিল, মানে নিচে এটার দিকে রাস্তা ছিল, আমাদেরকে উপরের থেকে উঠতে হয় নাই। তখন ঢুকতেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কোন উপরে? কোন উপরে? ওই তো দেখা। তো আমরা চলে আসলাম এমজি মার্গে আবার। এমজি মার্গ দেখো, এতক্ষণ ও আমাকে একটুখানি ভিডিও করে দিল, এবার আমি এখন শুরু করলাম। আজকে হয়তো মন খুলে ঘুরে নেবো, কারণ কালকে হয়তো আর আসার সময় হবে না, পরশু দিন আমরা হয়তো ব্যাক করবো। হ্যাঁ কি বলে? চার্জ নাই মোবাইলে, আইফোনে। ও আর আমার ফোনের চার্জও শেষ, ব্যাটারি পুরো ডাউন। এখন কতটুকু আমি কি ভিডিও করতে পারবো সেটা নিয়ে খুব চিন্তায় আছি। আজকে ভেবেছি অনেক কিছু খাওয়া দাওয়া করবো, বাট কতটা ভিডিও হবে সেটাই চিন্তার। আমরা যাচ্ছি মোমোস বানাইছি তো। চলো যাই, এই ব্যাগগুলো প্রাইস দেখো তো, জানি না কি করে। মাংসকে মারে দেখো ভুল হলো, কালকে জিজ্ঞাসা করতে হবে। সুন্দর জায়গা আমরা ঘুরে নিলাম, মিমিসো মিমিসো সব ঘুরে নিয়েছি। এখন ভাবছি যে কোথাও একটা খাওয়া দাওয়া করতে ঢুকবো, তো দেখি কোথায় যাই। বললাম আই লাভ গ্যাংটক, কলকাতা রেস্টুরেন্ট। আজকে আবার যেখানটা কালকে ঘুরলাম সেখানটায় চলে আসছি। তবে এখন বেকার্স ক্যাফেতে, যেটাতে কালকেও আমাদের ইচ্ছে ছিল কিন্তু খাওয়া দাওয়া করা ছিল বলে যেতে পারিনি। আজকে তো সেরকম একটা কিছু খাওয়া হয়নি, আজকে যাচ্ছি আমরা বেকার্স ক্যাফে। বাট কিছু না খাওয়া হলে কি হলো, পেট কিন্তু ভরাই ভরাই ফিল হচ্ছে, জানি না গিয়ে কী খাবো, বাট তবুও বেকার্স ক্যাফেতে যাচ্ছি এখন আমরা। চলো 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 চলো, ওঠো ওঠো, ক্রিসমাস ক্রিসমাস। একটা খুব সুন্দর জায়গা দেখো, একদম রোডের পাশে, মানে মল রোড দেখা যাচ্ছে এখান থেকে, ম্যাল রোড। আর এখানে আমরা বেকার্স ক্যাফেতে, ঝাল ফাল খাওয়া যাবে না। মেনু কার্ড দেখে এখন ওরা ডিসাইড করতে পারছে না কি এটাও খোলা যায়। আর এক দিয়ে মিঠাই হয়ে গেল।
অর্ডার করে নিয়েছি বেকার্স ক্যাফেতে বসে পিৎজা অ্যান্ড কি বলবো আর দুটো, একটা কফি একটা ড্রিঙ্ক অর্ডার করা হয়েছে। জায়গাও পেয়েছি একদম আর জায়গাটা তো ভালো, কি আর বলবো, কি বলবে, পারফেক্ট জায়গা। সেটা তো পারফেক্ট জায়গা। দেখো পেছনেই আমার এমজি মার্কেট। চলে আসছে ক্রিসমাস ট্রি টাইপের, এটা আমি এখনই নষ্ট করে দেবো, আমি ক্রিসমাস ট্রি চাই না। ও এটা রুটিটাই ক্রিসমাস ট্রি। এদিকে ক্যানবেরি জুস, এখানে হ্যাজেলনাটের কফি, আর এদিকে যে সব উড়াই দিচ্ছে একাই। প্যাক করানো কমপ্লিট বেকার্স ক্যাফে থেকে, এখন প্যাক করানো কমপ্লিট। দেখছি মার্ক। আর আপাতত আমাদের আর কোথাও যাওয়ার নেই, খাওয়া দাওয়া করে পেট পুরো ফুল। আর আমার মোবাইলের চার্জ পুরো ডাউন, মানে 5% মাত্র। এখন শুধু একটা গাড়ি রিজার্ভ করবেন, হোটেল যাব। তো চলো বাদবাকি ব্লগ আমি হোটেল গিয়ে করবো, কারণ ফোনটাকে একটু চার্জে বসাতে হবে। আর দেখো কত কিছু প্যাক করেও নিয়েছি। আর খাবার দাবারগুলো খুব টেস্টি ছিল। আর আমার আসার এখানে খুব ইচ্ছে ছিল, বেকারি আইটেম ট্রাই করার প্রচণ্ড ইচ্ছা ছিল। সব কিছু হয়ে গেল, চলো একবার যা যাক। গাড়ি রিজার্ভ, তারপর আমরা যাচ্ছি হোটেল। কলকাতা দীঘা है ना, দীঘা तरफ। ফাইনালি সেই চার্জ যেটা আমরা কালকে অল্প একটু দেখতে পেয়েছিল, আজকে পুরোপুরি দেখা যাচ্ছে। হোটেলের সামনে এখন ভেতরে যাব। আমার কিন্তু মোবাইলটা ভালোই সার্ভিস দিয়ে দিল, একদম এত পর্যন্ত চলে আসলাম। এখন ভেতরে যাবো। ফার্স্টে আজকে আমরা যাবো ছাদে আর কিছু ফটোশ্যুট করবো, তারপর যাবো ছাদে। আর রাত্রিবেলা ছাদ থেকে ভিউ দেখো একবার, উফ কি সুন্দর লাগে দেখতে। কালকে রাত্রিবেলা তো আমরা আসছিলাম, সেই সুন্দর দেখাচ্ছিল। আজকে আরেকবার আসলাম, মানে এখন যে কয়েকদিন থাকবো বলতে পারো আসবোই, কারণ এই ভিউটা তো বাড়িতে গেলে আর পাবো না। তাই যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ অবশ্যই সবটা দেখতে থাকবো। হ্যাঁ নিচে নিচে, অনেক নিচে, সব দিকে লাইট, পুরো শহর জুড়ে লাইট। আজকে অনেক কিছু আমরা দেখে নিছি, পুরো এই গ্যাংটক সিকিমের পুরো অনেক অনেক ফেমাস ফেমাস জায়গা দেখে নিছি। হাইকোর্ট, তারপর কি সংসদ, সিএম এর বাড়ি, অনেক কিছু দেখে নিছি। এই দেখো আমার কিটক্যাট খাই নিচ্ছে আমার বর। আমি সকালবেলা এটা নিয়ে আসছিলাম ওষুধের দোকান থেকে, আর আমার কিটক্যাট আমার বর এখন ছাদে আসে দেখো ভিউ দেখতে দেখতে নাকি কিটক্যাট খাবে। এটা কোনো কথা বলো তো? বা কতবার বললাম যে না কিটক্যাট খাওয়া হবে না রুমে। আর দেখো আমার ফোন কিন্তু এখনও পর্যন্ত কী বলো সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা ছাদে গিয়ে ফটোটা তুলে চলে আসলাম। এখন ফ্রিজটা সবাই এটাকে পুরো চার্জে বসাবো, অ্যান্ড তারপর আবার যা করবো না তোমাদেরকে দেখাচ্ছে। এখন ফাটাফাট এটাকে বন্ধ করছে। আর আমার মুখটার অবস্থা কি ভয়ঙ্কর দেখাচ্ছে, মানে কি বলবো, আর মনে হচ্ছে কোন কালের রুগী আমি। যাই হোক ঘুম পাচ্ছে কেন যেন, আমার প্রচণ্ড চোখ জ্বলছে। চলো ফাটাফাটি এটাকে অফ করে হ্যান্ড চার্জে বসাই। যাই হোক রুমে আসার পর থেকে আমি এতক্ষণ ধরে প্রথমত ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরলাম, প্লাস কালকে সকালে আমরা সকাল সকাল বেরোবো ঘোরার জন্যে, সেগুলো সব কিছু রেডি করে নিয়ে মানে মোটামুটি রেডি করে রাখলাম। মানে সকালে না, কালকে আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, তো তখন আর আমি কিছুই পারবো না করতে, সেজন্য আজকে সব কিছু করে নিয়েছি। আর ও বলছে তুমি কেন রেস্ট করছো না, কেন কাজ করছো, মানে তুমি তো মুখে পকড় পকড় করে দেবে হয়ে যাবে, প্লাস আমার তো সবটা রেডি করতে হবে। তুমি সকালে বলবে যে আমার এটা কই আমার ওটা কই, সে কারণে আমি সবটা রেডি করে নিলাম। আর ও গেছে নিচে একটু জল নিতে। আর এবার আমরা এগুলো খুলবো আর খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের ডিনার হতে হতে লেট আছে, এখন অনেকটাই দেরি আছে, সেজন্য এখনই এগুলো খুলবো আর খেয়ে নেবো। ও আসুক তারপর দেখা যাবে কী কী প্যাক করে এনেছি। তোমাদের বলি আমি কি বলবো, আমি যেখানেই ফটো পোস্ট করছি না কেন একটা দুটো সবাই আমাকে জিজ্ঞেস করছে কোন জায়গা, কী বৃত্তান্ত, কোন হোটেল। বিশ্বাস করো আমি সব কিছু ডিটেলসে ছোটো ছোটো করে মিনি ব্লগ ছাড়বো চ্যানেলে। আর তাছাড়াও তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেল
আমাদের চ্যানেলের সব ভিডিওই আমি ছাড়বো। আমি এই কারণেই পার্ট পার্ট করে সব ভিডিওগুলো করে রেখেছি, যাতে তোমরা জানতে পারো কোথায় গেছে, কি করছি কি না, সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমি ছোট ছোট করে মিনি ব্লগ পোস্ট করব। তোমাদের সব যত কোয়ারি আছে সব ক্লিয়ার করে দেবো আমি। আমার কাছে প্রচুর মেসেজ আসছে, আমি সব মেসেজে তো রিপ্লাই করতে পারছি না, কারণ দেখো সবটা যেহেতু ঘুরতে এসেছি তো ফ্রি তো ওইভাবে করে আমি একদমই নেই আর কি। তো যাই হোক, তাও বলে দিচ্ছে আমরা আছি হচ্ছে গ্যাংটক সিকিমে, সুকসা হিলস বাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানটায়। আর এখানের কথা কি বলবো, এখানে রুম বলো, এখানে স্টাফদের সার্ভিস বলো, বা আমরা যেসব প্যাকেজ নিয়ে এসেছি সব কিছুই না খুব ভালো। মানে কি বলবো, সব থেকে বড়ো কথা হলো এখানকার যে লোকজন প্লাস ড্রাইভার যাদের সঙ্গেই কি বলবো ট্রাভেল করেছি কিনা, সবার ব্যবহার খুব ভালো। আর আমরা আরও একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে বলতে চাই এই ভিডিওতে, সেটা হচ্ছে আমি না বাড়িতে বসে যখন এখানকার ভিডিও দেখেছি তো অনেক জায়গায় দেখেছি যে আমাদের হোটেল থেকে এমজি মার্গের যা ডিস্টেন্স সেখানে নাকি শেয়ার ক্যাব পাওয়া যায় 30 টাকায়, কিন্তু না, এটা একদমই ভুল আমার মনে হয়। কারণ আমরা কোনো শেয়ার গাড়ি এরকম দেখিনি কি 30 টাকায় ছেড়ে দেবে, কারণ আমরা যত জায়গাতেই যাচ্ছি না কেন সবটাই আমরা রিজার্ভ করে যাচ্ছি। এমজি মার্গ থেকে আমাদের এই আপার সিচেতে আমাদের হোটেল, সেখানে আসা বলো, বা এখান থেকে এমজি মার্গ যাওয়া বলো, বা এখান থেকে আমরা যেখানেই যাচ্ছি না কেন কিছুটা আমাদের হোটেল প্রোভাইড করছে, কারণ আমরা প্যাকেজে এসেছি সেটা। আদারওয়াইজ আমরা যেটা নিজেরা পার্সোনালি যাচ্ছি আমরা সবটা বুক করে যাচ্ছি, কারণ আমাদের টুকটাক ঘোরাঘুরিতে যতটুকু এক্সপিরিয়েন্স আমরা গেইন করতে পেরেছি সেটা থেকে আমরা এটাই বুঝেছি যে যেখানেই যাও না কেন গাড়ি বুক করে নাও, মানে রিজার্ভ করে নাও, তোমার যাওয়ার টেনশন থাকবে না, প্লাস তোমার আসারও টেনশন থাকবে না। তো সেটাই করছি আমরা। এটুকুই বলার ছিল তোমাদেরকে, বাদবাকি তোমাদের কিছু জানা থাকলে প্লিজ কমেন্ট করে দিও। আর ভিডিওগুলো যেতে কিন্তু একটু লেট হবে। দেখো আমাদের মাফিন, এটা আমার চিজ মাফিন, এটা হচ্ছে ফ্রুট। চলো খাওয়া দাওয়া এখন। ঠিক আছে, আমার মনে হয় আমরা একটা কি বলে এটাকে মাফিনস, হ্যাঁ মাফিনস আই থিঙ্ক। আমরা ভুল চুজ করে ফেলছি, চিজ মাফিন। আমরা না, তুমি শালা আমরা। না আমি কিনি নাই গো, আমি তো ফ্রুটটা কিনছি। শালা এটা তুমি কিনছো। আর ওর কিনছে একটা চিজ মাফিন, যেটা খেতে প্রচন্ড বাজে, মানে আমি এক কামড় দিয়ে আর খেতেই পারলাম না। হ্যাঁ, আর আমি মাফিন প্রথম কামড় কে খাইছিল? আমি তাহলে খুব বাজে ছিল, আমি তো একদম পারলামই না। যাই হোক, সব থেকে ভালো ব্যাপারটা কি বলো তো, বাড়িতে থাকলে তো একে ভিডিওতে নেওয়াই যায় না, কিন্তু এখানে তো ভাগার জায়গা নেই, সেই জন্য ভিডিওতে আসতেই হচ্ছে। এটা হলো সব থেকে বেশি মজার। আর বাকি দুটো যে ছিল ওই দুটো তো শেষ, কিন্তু এই বেচারা এখনো বাক্সের ভেতরেই আছে, দেখো শেষই হচ্ছে না। খুব বাজে ব্যাপার। আমার না প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে, আসল কথা এটা। আর কি করব, কি মোবাইল দেখবো কিছু বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর এই দেখো আমার বর যে বসে বসে ফিল্ম দেখেই যাচ্ছে, উঠছে না তো উঠছেই না, কোনোভাবেই উঠছে না। আর আমাকে দেখো, আমি পুরো রেডি খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এই ট্রাউজারটা, এটা আমি নিয়েছিলাম ট্রেন্ডসের থেকে। এত কমফোর্টেবল যে কি বলবো তোমাদেরকে। আর ট্রেন্ডসের থেকে অনেক কিছুই নিয়েছিলাম, সবগুলো জিনিসই ভালো, বাট এই ট্রাউজারটা আমি হটো গাড়িটাই নিয়েছিলাম, মানে জাস্ট বিল বানানো ছিল সেই কারণে, মানে একটা লিমিট পর্যন্ত নামার ছিল, তাতে একটা অফার ছিল, সেই জন্য এটা নিয়েছিলাম। দেখে জাস্ট নিয়ে নিয়েছি, ওরকম পছন্দ সব করার সময় পাইনি, বাট এত ভালো আর এত কোয়ালিটি কমফোর্টেবল জিনিসটা আছে কি বলবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা যদি এরকম টাইপের ট্রাউজার ট্রাই করতে পারো ট্রেন্ডস থেকে। আর ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকেই না অনেক কিছু জিজ্ঞেস করে ভিডিওর, মানে কি বলবো, হয়তো ইউটিউবে মেসেজ করে না, বাট আমার ভিডিও দেখে বা আমার ড্রেস দেখে এই দেখে ওই দেখে আমাকে অনেক মেসেজ আসে আমার কাছে, সেই জন্য আমি আজকে এটা নিয়ে একটু বললাম। আর অনেকগুলো সোয়েটার জ্যাকেটও নিয়েছিল, সেগুলোও পরছি, সব কিছুই ভালো, বাট এটা আমার কাছে একটু বেশিই ভালো লাগলো তাই বললাম। চলো আমি একাই চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এই টাটা, খাওয়া দাওয়া করতে গেলাম, বাই বাই। লাইট দেখা যাচ্ছে না। ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে, ওদের সব কিছু কমপ্লিট করে চলে এলাম। আর খাবার কোয়ালিটি প্রচণ্ড ভালো এখানকার, কিন্তু সব কিছু মিলিয়ে এটাকে ভালোই বলা যায়, খারাপ বলা যায় না। আর কি বলবো, আজকে ছিল আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমার জন্য ছিল পনির। তবে একটাই ব্যাপার যে
বুঝে শুনে আসো, যেখানেই যাবে না কেন একটু রিসার্চ করো, একটু জানো শোনো, তারপর আসো। এই একটা ব্যাপার, বাদ বাকি সবই ভালো, খারাপ কিছু বলবো না, এখানে সবাই ভালো, এখানকার সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। যাই হোক, এখন ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি এখানেই। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত বাই বাই।